এবার আমরা করব এক্সারসাইজ 1.1 এর নিচে পড়ি ক্লাস 7 এর 5 এর অঙ্ক, তাই তো? বল 5 এর অঙ্কটা কি আছে? 5 লিটার 5 লিটার 5 লিটার লিটার এর আছে, তাই তো? লিটার 2 ডেসিলিটারের 2 ডেসিলিটারের তারপর 1 এর 2 অংশ 1 এর 2 অংশ সমান সমান ড্যাশ লিটার এন্ড ড্যাশ ডেসিলিটার, তাই তো? তাহলে কি করব? ডেসিলিটার। তাহলে আমরা এই লিটার 5 লিটার আর 2 ডেসিলিটার তার 2 এর 1 এর 2 অংশ এটা সমান সমান কত লিটার আর কত ডেসিলিটার। প্রথমে আমরা যদি এই লিটারটাকে আমরা আগে যদি বের করে নিই তাহলে কি হবে দেখ, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণের চিহ্ন একটা সম্পর্ক বোঝাচ্ছে, লিটার আর ডেসিলিটারের এত অংশ, তাহলে গুণের সম্পর্ক দেখাচ্ছে। এবার তুই যদি গুণের সম্পর্ক করিস প্রথমে আগে সবথেকে ছোট কিসে চাইছে? ডেসিলিটারে চাইছে না? তাহলে ডেসিলিটার পুরোটাকে ডেসিলিটারে ট্রান্সফার করে নাও। তাহলে লিটার থেকে ডেসিলিটার মানে ক ঘর? লিটার থেকে ডেসিলিটার মানে হচ্ছে 1 ঘরের ডিফারেন্স। তাহলে 1 লিটার সমান সমান 1 ঘর মানে হচ্ছে 1 এর ভিতরে একটা শূন্য। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। একটু বোঝা গেল না? 10 ডেসিলিটার। তাহলে 5 লিটার সমান সমান কত হবে? 1 এ যা হবে 5 এ তার 5 গুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? অর্থাৎ 10 গুণ 5 ডেসিলিটার সমান সমান 50 ডেসিলিটার। একটু বোঝা গেল না? এবারে দেখ, অলরেডি এখানে একটা ডেসিলিটার আছে 2 ডেসিলিটার, তাহলে এইটা আর এটা সেম একক হয়ে গেছে, তাহলে আমরা যোগ করে নিতে পারবো, হ্যাঁ কি না? 2 ডেসিলিটার আমরা যোগ করে নিলে কত হয়ে যাবে? 52 ডেসিলিটার হয়ে গেল না, হ্যাঁ কি না? এইবারে পুরোটা আমি ডেসিলিটারে ট্রান্সফার করে নিলাম। এবার আমার কি বলছে কি, তার 2 এর অংশ, এই 52টাকে যদি আমরা লিটার এর আছে, অর্থাৎ কি লিখবো আমরা? 52 গুণ 1 এর 2 অংশ মানে হচ্ছে গুণ হবে। তাহলে 2 দিয়ে এবার যদি আমরা এটাকে ভাগ করি 2 এর সঙ্গে কত হবে? 2 দুগুণে 4, এখানে হাতে 1 থাকছে, সেই 1টা 2 এর আগের ঘরে এলে 12 হয়ে গেল, 2 6 এ 12, অর্থাৎ আসছে আমার কত? যে 26 ডেসিলিটারে। কিন্তু ওটা কিন্তু ডেসিলিটার এ করে নিয়েছি আমরা, 26 ডেসিলিটার। এবার এই ডেসিলিটারটাকে আমরা জাস্ট লিটারে ট্রান্সফার করে নেব। কিসে? লিটারে। তাহলে সেটা কিভাবে হবে? লিটারের সঙ্গে ডেসিলিটারের সম্পর্ক আমরা জানি 10 এর সম্পর্ক, যে 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। তাহলে 10 দিয়ে ডিভাইড হবে। কেন ডিভাইড হবে? ডেসিলিটার থেকে লিটারে আসছে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আসছে, ওই জন্য ডিভাইড করব, হ্যাঁ কি না? তাহলে 10 দিয়ে যদি 26 কে আমরা ডিভাইড করি তাহলে 2 10 এ কত হয়? 20। তাহলে বিয়োগ করলে 6, অর্থাৎ এই যে 2টা সেটা লিটারে চলে এলো, আর যে নিচে ভাগশেষটা এটা ডেসিলিটারে এলো। বোঝা গেল না? অর্থাৎ আমাদের অ্যানসার যেটা আসছে 2 লিটার এবং 6 ডেসিলিটার। এরকম ভাবে করে নেবো, যখন এরকম 2 3টে যাই থাকুক না কেন, প্রথম ছোট এককে আমরা বের করে নেবো। এখানে বের করে তারপরে তার এত অংশ মানে গুণ করে নিলাম, কাটাকুটি করা নিলাম। তারপরে যেটা আমরা পেলাম, এবারে এখানে দুটো এককে চেয়েছে, তো আমরা রিলেশনটা দেখে নেবো যে ছোট একক থেকে বড় এককে আমরা জানি ভাগ হয়। রিলেশনটা দেখে সেই 10 দিয়ে ভাগ করে নিলাম, দিয়ে ভাগফলে লিটারে, আর ভাগশেষ যেটা যে ইউনিটে ছিল সেই ইউনিটে, যেটা ট্রান্সফার আমাদের ছিল অলরেডি ডেসিলিটারে। বোঝা গেল না? তাহলে আমাদের অ্যানসার আসছে 2 লিটার এন্ড 6 ডেসিলিটার। বোঝা গেল না? এটা আরেকভাবেও করা যায়। এই 1 এর 2 যে এটা 5 লিটারের সঙ্গে ডাইরেক্ট প্রথমে করে নিয়ে যেটা থাকবে তারপরে এইটার সঙ্গে আবার করে নিতে পারা যায়, কিন্তু এটা এখন তোদের শেখার দরকার নেই, তোরা এইটাই হিসেবে শেখ, ঠিক আছে?
সমস্যা কোনো নেই তো? নেক্সট 6 দাগের অঙ্ক চলে যাও। বল 6 এর অঙ্ক বল। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে তাহলে দেখ, একটি সংখ্যার আছে তাই তো, 1/3 3 অংশের অংশের সঙ্গে 20 যোগ করলে সঙ্গে 20 যোগ করলে তাই তো, যোগ করলে 35 হয়। যোগ করলে যোগফল 35 হবে বলে এখানে না, যোগ একই মানে যোগফল 35 হয়। তারপর সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কত হবে, এরকম একটা অঙ্ক দিয়েছে। তাহলে আমাদের জানতে হবে সংখ্যাটি। তাহলে বলছি একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে, তাহলে একটা সংখ্যা কি সেটা কি আমরা জানি? এই সংখ্যাটাই চেয়েছে আমাদের, একটা সংখ্যা তার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে যে যোগফল হচ্ছে সেটা 35। তাহলে সংখ্যাটি কত, এটা আমরা অঙ্ক দিয়েছি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে এটা আমরা জানি না, ওটাকে আমরা x ধরে নেব। সংখ্যাটা আমি কি জানি? তাহলে ধরি সংখ্যাটি অ্যানসারে করতে গেলে ধরি সংখ্যাটি সমান সমান x। প্রথমে আমরা x ধরে নিলাম, সংখ্যাটা কি ধরে নিলাম? x। তাহলে x যদি হয়ে যায় তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে গেছি। সেই সংখ্যার লেখা আছে, একটি সংখ্যার মানে একটা এর যুক্ত আছে না, অর্থাৎ গুণ হয়ে যাবে না, এত অংশ আছে আবার 1/3 অংশ। তাহলে আমরা বলতে পারি অতএব x গুণ 1/3 অংশ। সংখ্যাটা তো পেয়ে গেছি, তার 1/3 অংশের বলেছে, অর্থাৎ সেটার সঙ্গে 1/3 অংশ গুণ করে নিলাম। তাহলে এই গুণ করলে কত হচ্ছে? x/3 হবে। এবার সেই অংশের সঙ্গে 20 যোগ করতে বলছে। কি করতে বলেছে এবারে? 20 যোগ করতে হবে। তাহলে যোগ 20, তাই কি না? করলে সমান সমান কি হয় বলছে? যোগফল 35 হয়। তাহলে এটা ইকুয়াল টু বলে দিচ্ছে কি 35 হয় বলে দিয়েছে। বুঝা গেল এইটুকু? এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন থেকে যদি আমরা x এর মান বের করে নিতে পারি তাহলে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। স্টেপ বাই স্টেপ ভাববি, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে, তাহলে একটি সংখ্যা কি জানি না, সেটাকে x ধরে নিলাম, তার 1/3 অংশ মানে কি, সেটার সঙ্গে আমরা 1/3 অংশ গুণ করে নিলাম, x এর সঙ্গে 1/3 অংশ গুণ করে নিলাম। তারপরে কি হলো, তার সঙ্গে 20 যোগ করতে বলেছে, 20 যোগ করতে বলেছে, তাহলে 20 যোগ করে নিলাম, যোগ করলে 35 হয় লেখা আছে। তাহলে কি করলাম, তারপরে স্টেপ ইকুয়াল টু, এইটা যোগ করার পর ইকুয়াল টু বলেছে 35। ব্যাস, এবারে আমাদের x এর ভ্যালুটা বের করে নিয়েছি, সংখ্যা হয়ে গেল। তাহলে x এর সঙ্গে 1/3 যদি আমরা গুণ করি, তাহলে এটা গুণ করলে x/3 প্লাস 20 ইকুয়াল টু 35, তাই কি না? তাহলে দেখ এবারে এই 20টা এইদিকে পাঠিয়ে দেবে, দিয়ে দিলাম আমরা, তাহলে কি হবে 35 ইকুয়াল টু, যখন আমরা থাকি মাঝখানে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে পাঠিয়ে দিলে সাইন চেঞ্জ হয়ে, আমরা জানি এটা, নাকি না? তাহলে এটা চলে আসবে 35 থেকে 20 মাইনাস করলে কত হবে? 15 হবে। তাহলে x/3 ইকুয়াল টু 15, তাই না? দেখ এইদিকে ভগ্নাংশ আকারে আছে, এইদিকে ভগ্নাংশ নেই, তাহলে এইদিকে একটা ভগ্নাংশ আকারে যদি আমরা নিচে 1 ধরে করে নিই, তাহলে কোনাগুনি মাঝখানে সমান থাকলে কি হয়? কোনাগুনি গুণ করে নিতে হবে, ক্রস মাল্টিপ্লাই করে নিতে হবে। তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে x, আর 3 এর সঙ্গে 15 গুণ করলে 45, হ্যাঁ কি না? তাহলে x এর ভ্যালু কত বের হলো? 45। তাহলে দেখ এবারে চেক করে নিলে তাহলে বুঝতে পারবি। দেখ এখানে যদি তুই x এর জায়গায় 45টা এবারে যদি পুট করে নিস, 45 এর সঙ্গে 1/3 অংশ এর সঙ্গে 20 যোগ কর, তাহলে 45 এর সঙ্গে 1/3 অংশ মানে কি? এখানে রাফে একবার দেখে নে, 45 গুণ 1/3 করলে কত হচ্ছে দেখ, 15 না? তার সঙ্গে 20 যোগ কর, করলে দেখ 35 হয়, সেটাই এখানে বলে দিয়েছে না? তাহলে আমাদের অ্যানসার ঠিকই আছে। বোঝা গেল না? গেল না? এইটুকু বোঝা গেল তো? কোনো ডাউট নেই? তাহলে এইরকম ভিডিও পেতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে, হ্যাঁ কি না? লাইকও করতে ভুললে হবে না।